নূর ভাই তার যে বর্তমান এই আসন ভাগাভাগি যেটা হচ্ছে, যেটাকে বলে আপনার নমিনেশন প্রত্যাশী যারা তারা একত্রিত হয়েছে, এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কার্যালয়ে ঘটেছে। আমরা কিন্তু এটা দেখেছি এবং সোশ্যাল মিডিয়ায় এটা বর্তমানে ট্রেন্ডিং আছে। এখন এইটা নিয়ে আমি একটা কথা বলি, দেখেন, দলীয়ভাবে যদি না বলি, আমি যদি একজন সচেতন নাগরিক হিসাবে বলি, তাহলে এই দেশের রাজনীতিটা পরিবারতান্ত্রিক রাজনীতি। এই পরিবারতান্ত্রিক রাজনীতিতে নুরুল হক নূর বন্দী হয়ে গেছে, এখান থেকে সে আর বের হইতে পারবে না। কিভাবে হয়ে গেছে আমি ব্যাখ্যা করি। যেমন আওয়ামী লীগের রাজনীতি গোপালগঞ্জে বন্দী, বিএনপির রাজনীতি বগুড়ায় বন্দী, আর এই নুরুল হক নূরের রাজনীতি পটুয়াখালীতে বন্দী। এটার ব্যাখ্যাটা কি আমি বলি, 2018-তে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই নূরের পরিচিতি লাভ, নুরুল হক নূরের পরিচিতি লাভ। সে আন্দোলন পরবর্তী সময়ে একটা ছাত্র সংগঠন করলো, যেটা হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে। গণ অধিকার পরিষদই ওই সময় একমাত্র যেই আপনার বিরোধী দলের মতো কাজ করে গেছে, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বা বিভিন্ন ভাবে কাজ করে গেছে। এইগুলো নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগটা হচ্ছে যখন টিএসসিতে নুরুল হক নূরকে ছাত্রলীগ পিটায়, তখন তো কেউ পটুয়াখালীর ছিল না। যখন এই যে মৎস্য ভবনে নুরুল হক নূরকে পিটায়, তখন তো কেউ আপনার পটুয়াখালীর ছিল না। সুবাস্ত সেন্টারে যখন তাকে আক্রমণ করলো গুম করে ফেলার জন্য, তখন তো ওইখান পটুয়াখালীর কেউ ছিল না। আবুল হোটেলে যখন গাড়ি চাপা দিল, তখন তো পটুয়াখালীর কেউ ছিল না। এইরকম ভাবে যত জায়গার মধ্যে পেদানি দিছে, সকল জায়গার থেকে আমরা বুক পেতে দিছি, পিঠ পেতে দিছি, বুলেটের সামনে দাঁড়াইছি। ঠিক আছে, আমরা এইগুলো করছি। এখন হচ্ছে এই পটুয়াখালীর মনে করেন যে চিনি না জানি না নাম নাই, ওই মামু ভাইগনা কি জানি আত্মীয়, মানে লেজুর ভিত্তিক যে সম্পর্ক সব চলে আসছে। তো এই কারণে এই নূরের রাজনীতিটা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতিতে চলে গেছে, পটুয়াখালী কেন্দ্রিক রাজনীতি হয়ে গেছে। এখান থেকে অনেকেই বঞ্চিত হবে, অনেকেই হচ্ছে ত্যাগী নেতাদের মূল্যায়ন কোথাও হয় না। এটা নূরের সংগঠন না। এটা যদি আপনি বিএনপিতে যান, বিএনপিতেও দেখবেন আপনার 5 আগস্ট মানে পূর্ববর্তী সময়ে যারা হচ্ছে বিএনপির জন্য এই 2022-এর 7 ডিসেম্বর পল্টনে পেদানি খাইছে, তাদেরকে মূল্যায়ন করে না। যারা গোলাপবাগ মাঠে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে মনে অনুযায়ী প্রোগ্রাম বাস্তবায়ন করছে, তাদেরকে বিএনপি মূল্যায়ন করে না। এইরকম ভাবে প্রতিটা রাজনৈতিক দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন নাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে নুরুল হক নূরের রাজনৈতিক ভবিষ্যৎ কি? নুরুল হক নূরের রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে সে তার ডান বাম সামনে পিছে থেকে যদি তেলবাজ সরায় না দেয়, তার পিছনে যে তেলবাজগুলো আছে এই তেলবাজগুলো যদি সরায় না দেয়, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার। ভোটের মধ্যে বিজয়ের সংখ্যা কত, নূর কয়টা আসন পাবে, বা নূরের ভোট কতগুলো আছে? ভাই, আওয়ামী লীগের শাসন আমলে এই দেশের মনে করেন যে 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি ছিল নূরের ভোট। এটা ছিল আওয়ামী লীগের শাসন আমলে। হ্যাঁ, 300 আসনে যদি নুরুল হক নূর মনে করেন নির্বাচন দেয়, তাহলে আপনি ধরেন না 4-5টা আসন তো আছেই, 4-5টা আসন পাবে। উল্লেখযোগ্য আসনে ধরেন এই লিখিত ভাবে যদি বলি যে পটুয়াখালীতে নুরুল হক নূরের আসনটা পাবে, ঠিক আছে। তারপরে ধরেন রাশেদ খান যেখানে নির্বাচন করবে ওইখানে ওইটা পাবে।